কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু আছি মোটামুটি ভালোই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সোনা পাখি কিন্তু উঠে পড়েছে। সোনা পাখি ওইদিকে ব্যায়াম করছে, ওইদিকে আমার মাও রয়েছে। তো এদিকে তো আমাদের সমস্ত বাসি কাজ শেষ, আর চলে আসলাম এখন রান্নাঘরে কাপড় চোপড় ছেড়ে, কারণ আমার তো রান্নাঘরে ডিউটি রয়েছে সকাল সকাল সবার জন্য সকালের খাবার দাবার বানাতেও হবে। আর দেখো এই যে বিস্কিট এনেছে 2 রকমের, তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, প্যাকেটে ভরে নিলাম। আর এই বিস্কিটটা হচ্ছে এই প্যাকেটটার সাথেই ছিল, তো এগুলো তো আমি যত্ন করে রেখে দিই। তোমরা তো জানোই কতটা উপকারী, কতটা কাজে লাগে, দেখতেই পাচ্ছ। তো চলো নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে। আর যেহেতু মামু ওরা আজকেও কাজ করছে একটু, আর আমার মামা শ্বশুর না কাপের মধ্যে চা খায় না। তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার, কাচের গ্লাসের মধ্যে কেন দিল? এই কাচের জিনিসের মধ্যেই খাবে, কাচের কাপ নয়তো কাচের গ্লাস, তাছাড়া অন্য কিছুতে খায় না। তার জন্য আমি দিয়ে দিলাম ওখানে মামুদেরকে চা, আর এদিকে সোনামার জন্য খাবারটা বানিয়ে নেব। আর আজকে না দারুণ একটা খাবার বানাবো সকাল সকাল। সেই ছোটোবেলায় খেয়েছিলাম, অভাবের তাড়নায় মানুষ যে খেত এসব, তো সেই জিনিসটা শখ করে আজকে খাওয়া হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই। এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার, সকাল সকাল না খুবই ভালো লাগে। খুদের ভাত, দেখতেই পাচ্ছ মা চাল ঝেড়ে দিল, তো খুদ বের করেছিল আতপ চালের। তো সেই খুদগুলো না আমি আর মেশাতে দিলাম না, তো বললাম মাকে যে দাও তাহলে আজকে খুদের ভাত করি। তো ওই যে আলু আর ভেন্ডি সিদ্ধ দিয়ে খুদের ভাত করে নিলাম। আর এদিকে সকাল সকাল বাজারও চলে এসেছে, তো বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। রান্না করতে করতে যদি টুকিটাকি কাজগুলো আমরা একসাথে গুছিয়ে নিই, ধরো ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, তো কতটা আমার সময় বেঁচে গেল, তাই না? এইভাবে বুদ্ধি করে করে কাজ করলে না অনেকটা সময় পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার খুদের ভাতও কিন্তু হয়ে গেছে প্রায়। তো এটা একটু মার করব, খুবই ভালো লেগেছে। আমি ভয়েসটা তো পরে দিয়েছিলাম, খুবই ভালো হয়েছে জানো তো। ভাতটা তো হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। সোনামার বাবু খেয়ে দিয়ে চলে গেছে দোকানে, আর আমি এদিকে একটু ডাল বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল আর ঠাকরি কালার ডাল, দুটোই একসাথে বিশাল করে সিটি দিয়ে নেব। অনেকগুলো সিটি পড়বে, ততক্ষণে আমি এদিকে স্নান করে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়ে দিচ্ছি। আর সকালে কিন্তু সোনামাকে মা খাইয়ে নিয়েছে। তো তারপরে আমি মাকে বললাম যে মা তুমি নিরামিষ সবজিটা ততক্ষণে কাটো, আমি গোপসোনা পুজোটা দিয়ে আসি। আর মা ওদিকে সবজি কাটতে কাটতে গরুর খাওয়ারটাও বসিয়ে দিয়েছিল, মানে বসে বসে এদিকে গরুর খাওয়ার জাল দিয়ে দিয়েছিল। তো অনেকটাই আমার হেল্প হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে পিঙ্কি সরকার দিদিভাই আমাকে কমেন্ট করেছিল। এই দিদিভাই কিন্তু সাধারণ ভিউয়ার্স, আমার সোনামাকে খুব ভালোবাসে, বলেছিল সোনামাকে প্রতিদিন না দেখলে ভালো লাগে না, খুব মিস করব, তুমি তোমার সুবিধা মতো ভিডিও দিও, এরকম করে বলেছিল। আর দিদিভাই বলেছিল যে অনেক দিন হলো তোমার গলায় গান শুনিনি, এর পরের ভিডিওতে অবশ্যই একটা গান শুনিয়ে দিবে। তো ঠিক আছে দিদিভাই, চেষ্টা করব তোমার জন্য। আমি খালি গলায় অনেকবার চেষ্টা করেছি একটা গান। তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লেগেছে তোমার, ঠিক আছে? তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দেব জেলে অন্ধকারে দুচোগালয়ে ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও
করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাখে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোঁটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দেব জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দেব জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তো পুজো করতে করতে পুজোরই একটা গান গেয়ে নিলাম। তো পিঙ্কি দিদি ভাই, তোমার গানটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টের আশায় আমি থাকলাম। তার সাথে সাথে আমার সাধারণ ভিউয়ার্স, আমার ক্রিয়েটার, ভালোবাসার মানুষরা, সবাই ভালোবাসার মানুষ, সবাইকে বলছি ভিডিওটা এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তোমাদের একটা লাইক আমাকে এক পা নিয়ে যেতে অনেক সাহায্য করবে, তার জন্যই আর কি। আর দেখো পুজো তো হয়ে গেল, এদিকে রান্নাটাও তো করতে হবে, তাই না? দুপুরে খাওয়া দিতে হবে, যেহেতু মামু ওরা আজকেও একটু কাজ করছে। আর আমার না এই নিরামিষ রান্না বলো, নিরামিষ খাওয়া বলো, এত যে ভালো লাগে, এত আমার মানে তৃপ্তি হচ্ছে এই গরমটার মধ্যে। কিন্তু আমার বরমশাইয়ের না খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ও একদমই এসব মানে নিরামিষটা বেশি পছন্দ করে না। তো এটা হচ্ছে নিরামিষ ঘন্ট, সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ ঘন্ট। আমি ঢেকে ঢেকে রান্না করি, কোনো রকম জল টল দেই না, মানে ওই ঢেকে ঢেকে রান্না করব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। সেখানেই মশলাপাতি সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে নিরামিষ ঘন্টটা করে নেব। আর দেখি দেখো কিছু কিছু বাজার এসেছে, মানে একবারে তো সব কিছু বাজার করা হয় না, যখন যেটা দরকার তখন সেটা বলে দিই নিয়ে আসে। তো এদিকে মশলার সেগুলোও খালি হয়ে যাচ্ছে, এগুলো ভরতে হয়। তো ওই যে রান্নার ফাঁকে ফাঁকে এই সব কাজগুলো আজকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি, সব কিছুই। তো অনেকটা সময় বেঁচে যায় কিন্তু আমার। তো আমার মনে হয় আমরা যারা হাউস ওয়াইফরা আছি সময় বাঁচানোর জন্য এসব কাজ করেই থাকি, রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলো করেই থাকি, তাই না? আর যারা যারা করো না অবশ্যই করে দেখতে পারো, অনেকটা কিন্তু সময় বেঁচে যায়। আর এই গরমের মধ্যে রান্নাঘরের মধ্যে কিন্তু বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, মনে হয় যে কখন রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো, কখন বেরিয়ে পড়বো, এরকম হয় আর কি। আর এদিকে মশলা যেটুকু লাগে সেটুকু ভরিয়ে রেখে এই কৌটোটার মধ্যে বাকি মশলার প্যাকেটগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর তেলটাও একটু ভরতে হবে, তেলটাও তাই ভরে নিলাম। আর আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে আজকে আমি একটা অনুরোধ করছি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ তোমাদের জায়গার নামটা বলে দিও। আমি এর পরের ভিডিওতে তোমাদের নামগুলো বলতে চাই, সবার নাম বলবো, কাজকর্ম কিছুই আর উল্লেখ করব না যে কি করছি না করছি। তো সবার নাম বলতে চাই আমি, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলোর। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর দেখো একদিকে ডাল সম্বার দিয়েছি, একদিকে নিরামিষ ঘন্টটা এভাবে করে নিচ্ছি। কয়েকজন দিদিভাই আছে আমাকে বলে তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করো,
তো দেখো, আমি যেহেতু ইউটিউবে কাজ করছি, তো কাজটাকে তো আমার ভালোবেসে ভালোভাবে মানে সুন্দর করে করতে হবে, তাই না? তার জন্যই আর কি আমার এই গ্যাসের টেবিলটা কিন্তু খুবই ছোট্ট ছোট্ট একটা ট্রাইপডের মধ্যে রেখে মোবাইলের আলো দিয়ে কিন্তু আমি এই রান্নার ভিডিওগুলো করি। তো সেগুলো আবার একটু গুছিয়ে না করলে এলোমেলোভাবে যদি তোমাদের সামনে পেশ করি তাহলে তো দেখতে কীরকম লাগবে, তাই না? তো এই ভালো ভিডিওর চক্করে কিন্তু আমার প্রচুর ক্লিপ ডিলিট করতে হয়। আমার ক্যামেরা অ্যাঙ্গেল মানে ভিডিওর সুন্দর না হলে আমি কিন্তু সেই ক্লিপগুলো ব্যবহার করি না। আমার একটা কাজ হয়তো 1 থেকে 2 বারও করতে হয়। তো আমার গ্যাসের টেবিলে কিন্তু খুবই ছোট্ট, এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমি খুব ম্যানেজ করি। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম, দেখতে পাচ্ছ। তো যাই হোক, যেহেতু কাজ হিসেবে চয়েস করে নিয়েছি, কাজটাকে ভালোবেসে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে তোমাদের সামনে, না করলে তো তোমরাও ভালো পাবে না, তাই না? তো দেখো, রান্নাবাড়া কিন্তু ওদিকে কমপ্লিট, ডাল করে নিলাম, তারপরে নিরামিষ ঘন্ট আর হচ্ছে একটু চাটনি করে নিয়েছি। তারপরে চলে এসেছি সোনামাটাকে স্নান করাতে। দুপুর তো হয়ে গেছে, স্নান তো করাতে হবে, তাই না? তারপরে এই যে কাপড় চোপড় যা যা দরকার, প্রচুর কাপড় চোপড় ধুয়ে দিতে হয় প্রতিটা দিন। তো আমার সোনা পাখি তো ইস্যু করে, তোমরা তো জানোই, প্রচুর কাপড় চোপড় লাগে। অনেক দিদি ভাই আছে মানে যারা যারা নতুন এসেছে, হয়তো এখনও পর্যন্ত আমার সোনামার সমস্যাটা বুঝতে পারেনি, অনেকেই কমেন্ট করে যে প্যাম্পাস পরাও। কয়েকটা দিন প্যাম্পাস পরালে সোনামার র্যাশ বেরিয়ে যায়, তার জন্য আমি কষ্ট করে কাপড় চোপড় ধুয়ে দিই। প্রচুর কাপড় চোপড় তোমরা দেখতেই পাও যে সোনামার, এগুলো আমি গোছগাছ করে রাখি, ধুয়ে দিই। তো ওই যে র্যাশ বেরিয়ে যায়, মেয়েটাকে আর কষ্ট দেই না, নিজে কষ্ট করি তার জন্যই। এমনি আমার মেয়েটার কষ্টের জীবন, আর কষ্ট দিতে চাই না, তাই না? তো দেখতেই পাচ্ছ অনেক কাজ বাজ একটার পরে একটা রুটিন চলছেই। তারপর সোনামাটাকে এদিকে স্নান করিয়ে দেওয়ার পর সাজুগুজু করিয়ে দেইনি, জানো তো। তারপরে চলে গেছিলাম ওইদিকে যে জল ভরতে গরুর জন্য, আজকে সকালে ভরতে পারিনি ব্যস্ততার জন্য। তো জল ভরে রেখে এসে সবাইকে খেতে টেতে দিয়ে তারপর সোনামাকে এই যে বিকেল একটু সাজুগুজু করিয়ে নিয়েছি। তারপরে মা আবার খাওয়াচ্ছে, সোনামাকে তো টাইম টু টাইম খাওয়াতে হবে, কোনো সময় আমি খাওয়াচ্ছি, কোনো সময় মা খাওয়াচ্ছে। তো এই করেই হচ্ছে। আর দেখো এদিকে বিকেল হয়ে গেছে, জানলা টানলা সব কিছু বন্ধ করে দিতে হবে, বিছানাটাও একটু গোছগাছ করে নিই, সোনামার বিছানাটাও করতে হবে। তো দেখো আমার সোনামার বিছনা করে দেওয়া হয়ে গেছে, 2 সাইডে বালিশ দেওয়া হয়েছে, সোনামা তো নাহলে ঠেলে ঠেলে এদিক ওদিক চলে যাবে। আর ওই যে কাপড় দেওয়া হয়ে গেছে বালিশের উপর, নাহলে উল্টি করবে। তো একদম বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 এরকম হয়ে গেছে। ঘরের গোছগাছ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। বিকেলের উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দেওয়া বাকি আছে। উঠানটা একটু ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব। আর দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ এগুলো কি পিঁপড়ে, একদম কি স্পিডে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এদিকে না ওরা উঠান বাড়ি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, গরু বাছুরগুলো তো ঢুকাতে হবে, তাই না? সারাদিন এত কাজ করার পর এই হলো এক শান্তির জায়গা। আর এক শান্তির জায়গা হচ্ছে আমার সোনামা। তো দেখো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আমি কথা বলতে। আমি সোনামাকে নিয়ে এখন এই যে থেরাপি করাবো, সন্ধ্যার পর বসে পড়লাম আমার ডিউটিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না, একটা লাইক করে দিও আমার সোনামার জন্য শুধুমাত্র। আর এখন তো আমি বলে দিয়েছি প্রতিদিন ভিডিও দিতে পারবো না, একদিন পর পর ভিডিও দেব সম্ভব হলে। আর আমার সোনা পাখিকে সবাই খুব মিস করবে, বলো একদিন পর পর আমাকে দেখো, আর পারলে শর্ট ভিডিও করবো। তো সময়ের প্রচুর অভাব, যার জন্য আর কি সময় মেনটেন করতে পারছি না আমি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরে বল।